শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, সুখ আর দুঃখ জীবনের এমন দুটি অভিজ্ঞতা যা আসা যাওয়া করতেই থাকে। তুমি স্থির বুদ্ধি হও, এভাবে আকৃষ্ট হইও না, আবার বিচলিতও হইও না। এখন একটু থেমে এই কথাগুলো মন দিয়ে শোনো। হ্যাঁ বন্ধুরা, আজ থেকে প্রায় 5000 বছর আগে ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যখন তার নিকট আত্মীয় ও বন্ধুদের যুদ্ধে সামিল হতে দেখেন, তিনি শোকে দুঃখে ভেঙে পড়েছিলেন। আর ঠিক এই আবহে গীতার জ্ঞান প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এই জ্ঞান এমন এক মহৌষধ যে মানব জীবন পরিচালনার জন্য আর কোনো কিছুরই প্রয়োজন হয় না, যে অন্তর থেকে এই জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে এবং বাস্তব জীবনে এর প্রতিফলন করতে পারবে, তার আর কোনো কিছু পাওয়ার থাকে না। সকল সমস্যার সমাধান রয়েছে এই ভগবদ্গীতায়। তাই বন্ধুরা, আপনার মনটাকে স্থির করুন এবং শান্ত মনে এই গীতার অমৃত কথা শ্রবণ করুন। আপনার জীবনের সকল দুঃখ, কষ্ট এবং অসফলতা সব কিছু থেকে আপনি মুক্ত হয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় কখনো একরকম থাকে না। আজ যা দুঃখ দিচ্ছে সেটাই কাল হাসির কারণ হবে। এই কথার মধ্যে শুধু শব্দ নেই, এর মধ্যে লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় সত্যি। প্রত্যেক মানুষ তার জীবনে এমন মুহূর্ত নিশ্চয়ই দেখে যখন সব কিছু ভেঙে চুরে গেছে বলে মনে হয়, যখন মনে হতে থাকে যে আমরা যেন গোটা পৃথিবীর কাছে হেরে গেছি, যখন নিজের লোকেরাও দূরে চলে যায়, পথ ঘাট নির্জন বলে মনে হয়, আর মন প্রতিদিন এক নতুন বোঝা নিয়ে জেগে ওঠে। কিন্তু সেই দুঃখ কি চিরকাল থাকে? না। কখনো খেয়াল করেছ যে বৃষ্টি যতই জোরে হোক না কেন, একদিন না একদিন সূর্য উঠবেই? এখনও লক্ষ্য করছো যে রাত যতই গভীর হোক না কেন, ভোর তাকে সরিয়ে দেয়? ঠিক সেভাবেই আমাদের জীবনে যে দুঃখ আজ আমাদের চোখের জল এনে দিচ্ছে, সেই দুঃখই কাল আমাদের এতটাই শক্তিশালী করে তোলে যে আমরা সেই চোখের জলের কথা মনে করে হেসে ফেলি। বন্ধুরা, এই সংসারে ভগবানের ইচ্ছা ছাড়া কিছুই হয় না, এটাই ধ্রুব সত্য। তাই সবার আগে আমি আপনাদের মন থেকে শুভেচ্ছা জানাতে চাই যে আপনারা খুব ভাগ্যবান। আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রেরণায় শ্রীমদ্ ভগবদ্গীতার মূল্যবান বিচার জানার জন্য মনস্থির করেছেন। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে এই বিচার পড়ার এবং বোঝার পর এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে। যে কেউই শ্রীমদ্ ভগবদ্গীতার স্মরণে আসে, ভগবান শ্রীকৃষ্ণের বলা কথাগুলি নিজের জীবনে গ্রহণ করে এবং সে তার সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে জীবনে সাফল্য ও আনন্দ লাভ করে। বন্ধুরা, আপনার জীবনে যা কিছু চাই বা আপনার যা কিছু সমস্যাই থাকুক না কেন, আপনি শ্রীমদ্ ভগবদ্গীতার এই অমূল্যবাণী ঠিকভাবে যদি শুনেন এবং বুঝে নেন এবং জীবনে গ্রহণ করেন, আপনার প্রত্যেক ইচ্ছা পূরণ হবে। আমি কথা দিতে পারি বন্ধু, প্রত্যেক মুশকিল আসান হবে এবং আপনার প্রত্যেক দুঃখ দূর হবে। তাই আজ আমরা আপনার জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া অমূল্য বাণী নিয়ে এসেছি, যাতে এটি আপনার বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত দুঃখ ও কষ্টকে দূর করতে সাহায্য করবে। গীতার এই জ্ঞান অমৃতে ভরা, যা মানুষের মরে যাওয়া মন এবং জীবনে নতুন প্রাণ সঞ্চার করে। আমি নিশ্চিতভাবে এই কথা বলতে পারি যে যে কোনো মানুষ এই কথাগুলি
পুরো মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবে সে তার প্রত্যেক সমস্যার সমাধান পেয়ে যাবে। সে সেই সব কিছু পেয়ে যাবে যা সে পেতে চায়। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, বাদ দেবেন না এবং এটি শেষ পর্যন্ত দেখুন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দুঃখ সেই শিক্ষক যে আমাদের শেখায় আমরা আসলে কে। দুঃখ সেই আয়না যা দেখায় যে আমাদের ভেতরে কতটা শক্তি আছে। কিন্তু ভাবুন তো, যদি ছোটবেলায় পড়ে গিয়ে আমরা উঠতে না শিখতাম, তাহলে কি আমরা কখনো হাঁটতে শিখতাম? যদি কোনো আপনজন আমাদের ধোঁকা না দিত, তাহলে কি আমরা সত্যিকারের সম্পর্কের মূল্য বুঝতে পারতাম? প্রত্যেক হোঁচট, প্রত্যেক একাকিত্ব, প্রত্যেকটি চোখের জল আমাদের এক এক নতুন উপলব্ধি দেয়, নতুন সম্ভাবনার রাস্তা খুলে দেয়, এক নতুন দিশা দেখায়। যা আজ আমাদের কাছে অভিশাপ বলে মনে হয়, সেটাই কাল আশীর্বাদ হয়ে সামনে আসে। বন্ধু, অনেকেই বলে যদি এই দুঃখ কখনো না আসতো, কিন্তু যদি সেই দুঃখ না আসতো, তাহলে হয়তো আমরা আমাদের নিজেদের ভেতরের শক্তিকেই কখনো চিনতে পারতাম না। এটা কি কখনো প্রশ্ন করেছেন নিজেকে? সময়ের এটাই নিয়ম বন্ধু, এটা থেমে থাকে না। আজ যা আছে তা কাল থাকবে না, আর যা কাল আসবে তা আজকের চেয়ে ভালো হবে না। যদি আমরা আজকের দুঃখের মধ্য থেকে শিক্ষা খুঁজে নিই, অনেক সময় শুধু এজন্য বদলায় যাতে আমরা বদলাতে পারি। তাই পরের বার যখন জীবন আপনাকে ফেলে দেবে, ভেঙে দেবে, তখন শুধু একটা কথা মনে রাখবেন, এই সময় থেমে থাকবে না। আর যে দুঃখ আজ তোমাকে নত করছে, ওই একদিন তোমার মাথা গর্বে উঁচু করে দেবে। তাই ভরসা রেখো, সময় বদলায় আর তার সাথেই বদলে যায় তোমার গল্প। শুধু থেমে থেকো না, থেমো না বন্ধু, কারণ আজ চোখের জল তা কাল হাততালি হয়ে যেতে পারে। আর এটাই জীবনের সবচেয়ে বড় চমৎকার। শ্রীকৃষ্ণ বলেন, অন্ধকারের সময় যতই দীর্ঘই হোক না কেন, সকালের সূর্য তাকে মুছে দেয়। এই জীবনে এমন কোনো ব্যক্তি নেই যে অন্ধকার দেখেনি। আর অন্ধকার শুধু বাইরের হয় না, আসল অন্ধকার তো আমাদের ভেতরেই থাকে। যখন আমরা নিজেদের পথ দেখাতে পাই না, যখন সব স্বপ্ন অধুরা মনে হয়, যখন কেউ সঙ্গ দেয় না, যখন আশা ভাঙতে থাকে, এমন সময় প্রত্যেক দিন বোঝা মনে হয়। প্রত্যেকটি সকাল এক নতুন সংগ্রামের মতো করে লাগে। প্রত্যেক রাত কোনো এক হারের মতো হয়ে যায়। আমরা ভাবি এটা কি কখনো শেষ হবে না? কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই সত্যই দেখান, অন্ধকারের সময় যতই দীর্ঘ হোক না কেন, তার শেষ নিশ্চিত। এই ব্রহ্মাণ্ডের নিয়ম হলো, রাত যতই কালো হোক, আগামীর সূর্য প্রত্যেকবার ওঠে। আর সেই প্রথম কিরণটি মাটি স্পর্শ করে পুরো অন্ধকার কোনো শব্দ ছাড়াই মুছে যায়। এই প্রাকৃতিক দৃশ্য আমাদের শুধু আলোর সংকেত দেয় না, বরং এটা জীবনের নিয়মের একটি ঝলক। প্রত্যেক কঠিন, প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক পীড়া, প্রত্যেক একাকিত্ব, এ সবই জীবনের রাত। এদের কাজ হলো তোমাকে গভীর করা, তোমাকে পোক্ত করা, তোমাকে শক্তিশালী করা, তোমাকে তোমার ভেতরের সূর্যের সঙ্গে পরিচয় করানো। যদি তুমি লক্ষ্য করো, তাহলে দেখবে যে যখনই তুমি জীবনের সবচেয়ে গভীর অন্ধকারে ছিলে, তখনই তোমার ভেতরে সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে। তুমি একাকিত্বে নিজেকে চেনো, তুমি ব্যর্থতায় নিজের ক্ষমতাকে চ্যালেঞ্জ করো, তুমি নীরবতায় নিজের আত্মার আওয়াজ শোনো। কৃষ্ণ এটাই আমাদের শেখান, তুমি অন্ধকারে ভয় পেও না। ওটা তোমাকে গিলে ফেলতে আসেনি, ওটা তোমাকে নতুন করে গড়তে এসেছে। অনেক সময় আমরা ভাবি যে সূর্য বাইরে থেকে আসবে, কিন্তু অনেক সময় সূর্য আমাদের ভেতর থেকেই উদিত হয়। তুমি যখন হার মানতে শুরু করো, তুমি যখন ক্লান্ত হতে থাকো,
তখনই ভেতর থেকে এক কিরণ ফুটে ওঠে, যা বলে, আর একটু চলো, সকাল হতে চলেছে। আর সত্যি বিশ্বাস করো, কোনো অন্ধকার এতটাই শক্তিশালী নয় যে সূর্যের একটি কিরণকে রুখতে পারে। এখানে সূর্য আলো নয়, ওটা তোমার সাহস, তোমার বিশ্বাস, তোমার ধৈর্য। যে মানুষ সেই অন্ধকারেও বসে থাকে, চোখে আশার প্রদীপ নিয়ে, হৃদয়ে কৃষ্ণের স্মৃতি নিয়ে, তার জীবনে সেই প্রভাত আসে যা কেবল বাইরের নয়, ভেতরেও আলোয় ভরিয়ে দেয়। তাই যদি তুমি আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছ, যদি তোমার জীবনে অন্ধকার থাকে, তাহলে এটা ভেবো না যে তুমি শেষের দিকে এগোচ্ছ, বরং তুমি এটা জেনো যে তুমি সূর্যের দিকে এগোচ্ছ। কারণ সেই সময় পূর্ণ হবে, তোমার জীবনের সূর্য উঠবে এবং তা প্রত্যেক অন্ধকারকে মুছে দেবে, কোনো সরগোল ছাড়াই, শুধু তার উপস্থিতি দিয়েই। যে মানুষ তোমার উপস্থিতিতে তোমার কদর করে না, বিশ্বাস করো, সে তোমার অনুপস্থিতিতেও তোমাকে মনে করবে না। কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন করে দেয় যে সে হাসে তো ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে ভেঙে পড়তে থাকে। সম্পর্ক তখন ভাঙে না যখন আমরা একে অপরের সঙ্গে দূরে থাকি, বরং তখন ভাঙে যখন আমরা কাছে থেকেও বুঝতে পারি না। যেদিন আপনি এটা বুঝে যাবেন যে সবাই আপনার মতো করে ভাবতে পারে না, সেদিন থেকে জীবন অনেক সহজ হয়ে যাবে, এটা বিশ্বাস করে নিন। একা সে নয় যে একা বসে আছে, একা তো সে যে ভিড়ের মধ্যে থেকেও নিজের কথা কাউকে বলতে পারে না। সৎ মানুষেরা সময়ের কাছে হেরে যায়, কিন্তু মিথ্যাবাদীরা পৃথিবীর কাছে জিতে যায়। আর তারপর সময়ই পৃথিবীকে বলে দেয় সত্যিটা কী ছিল। কখনো কখনো আমরা অন্যদের জন্য সেই সব কিছু করি যা আমরা নিজেদের জন্যও করিনি, আর তারপরও আমরাই খারাপ হয়ে যাই। কারো কাছে আশা রেখো না বন্ধু, যে সে তোমাকে বুঝতে পারবে। কারণ যাদের জন্য তুমি সব কিছু ছেড়ে দাও, তারাই প্রায়শই তোমাকে ছেড়ে চলে যায়। অন্যের চোখে ভালো সাজার চক্করে নিজেকে হারিয়ে ফেলো না, এটাই হবে সবচেয়ে বড় বোকামি। যে সম্পর্ক বারবার প্রমাণ করতে হয় যে তুমি সত্যি, সেই সম্পর্ক ভরসায় নয়, সন্দেহে তৈরি হয়। যে মানুষ তোমার কষ্টের গভীরতা বোঝে না, তাদের সামনে হাসি মুখে থাকাটাই অনেক ভালো। কোনো সম্পর্ক শেষ হয়ে গেলে আফসোস করো না, কারণ যে সঙ্গ দিতে পারল না, সে কখনো তোমার ছিলই না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সাথে সব কিছু বদলে যায়, কিন্তু স্মৃতিগুলো, সেগুলো সব সময় সেখানেই থেকে যায়, মনের কোনো এক কোণায়। যে মানুষ মন থেকে দূরে চলে যায়, তাদের কথায় কাছে আনার চেষ্টা করা বৃথা। কখনো কখনো নিজেকে হারানোর হাত থেকে বাঁচতে শিখুন। কিছু মানুষকে হারিয়ে ফেলা জরুরি হয়ে পড়ে। পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক সেটাই হয় যা শব্দ দিয়ে নয়, নীরবতা দিয়ে জুড়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে কষ্ট চোখ দিয়ে ঝরে পড়ে সেটাই আসল হয়, বাকি তো সব বোঝারই কথা। যদি কোনো সম্পর্ক তোমাকে বারবার দুঃখ দেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা মোহের জাল, এটা মনে রেখো। সবার সাহায্য করার চেষ্টা ভালো, কিন্তু নিজেকে কখনোই ভুলে যেও না, না হলে যখন ভেঙে পড়বে কেউ তোমাকে ধরতে আসবে না। যে মানুষ তোমার খারাপ সময় সঙ্গ দেয় না, তাদের জন্য নিজের সময় নষ্ট করো না, কারণ সময়ই সবচেয়ে বড় পরীক্ষা নেয়। যে তোমাকে আজ বুঝতে পারল না, কালও সে তোমাকে ভুলই বুঝবে। তাই নিজেকে বদলানোর আগে ভেবো যে বদলানোটা সত্যি জরুরি কিনা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো মানুষ চুপ করে যায়, কারণ সে জেনে যায় যে এত শব্দ কিছু বদলাতে পারে না। প্রত্যেক হাসির পেছনে একটা গল্প থাকে,
আর প্রত্যেক গল্পের পেছনে এমন কিছু চোখের জল থাকে যা কাউকে দেখানো যায় না। শক্তিশালী সে নয় যে সবাইকে হারিয়ে দেয়, শক্তিশালী সে যে নিজে ভেঙে যাওয়ার পরেও কাউকে ভাঙতে দেয় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো সময় পেলে সেই মানুষটিকে অবশ্যই মনে রাখবে যে তোমার খারাপ সময় তোমাকে একা ছাড়েনি। যেদিন আপনি নিজেকে হারিয়ে ফেলেন শুধু সবাইকে খুশি রাখার জন্য, সেদিন থেকেই আপনি নিজের জন্য পর হয়ে যান। যে সম্পর্ক রোজ সাফাই চায় সেই সম্পর্ক ভরসার উপর নয় বরং সন্দেহের সুতোয় বাঁধা থাকে। কিছু মানুষ এই কারণেও একা থেকে যায় কারণ তারা দেখবার সম্পর্ক নিভাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, খুশি থাকার মানে এটা নয় যে সব কিছু ভালো আছে, বরং এর মানে হলো আপনি খারাপটাকেও ভালোভাবে বাঁচতে শিখে গেছেন। যখন কেউ আপনাকে ছেড়ে চলে যায় তখন একটা কথা মনে রাখবেন, সে ফিরে আসবে না, কিন্তু আপনি অবশ্যই আরও ভালো হয়ে উঠবেন। সবার সাথে ঝামেলা করার কখনোই দরকার নেই। কিছু লোক শুধু আপনার শান্তি কেড়ে নিতে আসে, উত্তর দিতে নয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সম্পর্কে গভীরতা তখন আসে না যখন আমরা রোজ কথা বলি, বরং তখন আসে যখন আমরা কিছু না বলেই একে অপরকে বুঝতে শুরু করি। কখনো কখনো সবচেয়ে চুপচাপ সেই থাকে যার মনে সবচেয়ে বেশি ঝড় ওঠে। অভিজ্ঞতা বলে যে সম্পর্ক চোখ দিয়ে নয় মন দিয়ে দেখা যায় সেটাই কখনো ভাঙে না। কথা বলার দ্বারা নয়, পালন করার দ্বারা সম্পর্ক তৈরি হয়, আর পালনকারী প্রায়শই সেই হয় যাকে সবাই অবহেলা করেছে। দেখানোটা আজকাল সম্পর্কের ফ্যাশন হয়ে গেছে। যে মন থেকে সাথে থাকে সেই সম্পর্ক আসল হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার সময় খারাপ চলছে, এর মানে এই নয় যে তুমি খারাপ। সময়ের স্বভাবই এমন, কাউকে সে ছাড়ে না। যে মানুষ নিজের ভুল স্বীকার করে সে ভাঙে না, কারণ সত্য ঝুঁকতে জানে, পড়তে নয়। নীরবতার মানে সবসময় ভয় বা দুর্বলতা হয় না, অনেক সময় এটা সবচেয়ে বড় উত্তর হয়। যাদের কাছে শব্দের সাজসজ্জা নেই তাদের অনুভূতিগুলো সবচেয়ে খাঁটি হয়। কেউ যতই হাসি মুখে থাকুক না কেন, এর মানে এই নয় যে সে দুঃখী নয়। কিছু লোক হাসির আড়ালেও চোখের জল লুকিয়ে রাখে। নিজের চিন্তার উপর বিশ্বাস রেখো, কারণ ভিড় সব সময় ঠিক হবে এমনটা কখনোই জরুরি নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষের উদ্দেশ্য পরিষ্কার তার ভাগ্য কখনো দীর্ঘ সময় খারাপ চলে না। প্রত্যেকবার সত্যি বলা সহজ নয়, কিন্তু সেটাই শেষে শান্তি দেয়। যাদের আমরা সময় দিতে পারি না তারা ধীরে ধীরে আমাদের জীবন থেকে সময়ের সাথে দূরে চলে যায়। মন থেকে বের হওয়া দোয়া আর মন থেকে বের হওয়া কষ্ট দুটোই খুব প্রভাব ফেলে। কখনো কখনো সবচেয়ে খাঁটি সম্পর্ক সেখানেই ভেঙে যায় যেখানে সবচেয়ে বেশি আশা থাকে। যদি কারো সাথে মন লাগাও তো এতটাই লাগিও না যে নিজেকেই ভুলে যাও। মিথ্যে দিয়ে সাজানো সম্পর্ক যতই চকচক করে ভেতর থেকে ততটাই ফাঁপা হয়। যে তোমাকে তখনও বোঝে যখন তুমি কিছুই বলো না, সেই তোমার আপনজন। যাকে আমরা পুরো সততা আর সদিচ্ছা দিয়ে চাই, সেই প্রায়শই আমাদের এটা শিখিয়ে চলে যায় যে সৎ মানুষেরাই সবচেয়ে বেশি ভাঙে। কিন্তু সেই ভেঙে যাওয়াই শেষ নয়, বরং এক নতুন রূপ নেওয়ার শুরু। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষকে কখনো তার মজবুরির জন্য হেসো না, কারণ সময় কখন কাকে কোন পরিস্থিতিতে ফেলে দেবে তা কেউ জানে না। কাল সেই মানুষটাই তোমাকে সাহারা দিতে পারে যাকে আজ তুমি উপহাস করছো। কিছু সম্পর্কের সৌন্দর্য এটাই যে সেগুলি অসম্পূর্ণ থেকে যায়, কারণ প্রত্যেক সম্পূর্ণ জিনিস সুন্দর হয় না, কিন্তু প্রত্যেক সুন্দর জিনিসের মধ্যে অসম্পূর্ণতা অবশ্যই থাকে। যে মানুষ তোমার হাসির কারণ হয় তার সঙ্গ কখনো ছেড়ো না, কারণ পৃথিবীতে এমন মানুষ খুব কমই থাকে যারা
তোমার চোখের পেছনে লুকানো চোখের জল না বলেই পড়ে নিতে পারে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময়ের সবচেয়ে সুন্দর কথা এটাই যে এটা সব সময় বদলায়, কিন্তু যে মানুষগুলো সময়ের সাথে তোমার সাথে বদলায়নি তারাই তোমার আপন। প্রায়শই যখন আপনি সবাইকে খুশি করার চেষ্টা করেন তখন আপনি সবচেয়ে বেশি নিজেকে হারিয়ে ফেলেন। তাই নিজেকেও সেই ভালোবাসা দিন যা আপনি অন্যের কাছ থেকে আশা করেন। কোনো মানুষ হঠাৎ করে বদলে যায় না, শুধু সময়ের সাথে তার আসল চেহারা সামনে আসে, আর তারপর আমরা বুঝতে পারি যে আমরা যাকে চিনতাম সে শুধু একটা ভ্রম ছিল। সম্পর্ক তৈরি করা সহজ, কিন্তু পালন করা কঠিন, কারণ পালন করার জন্য সময়, বোঝাপড়া আর সহনশীলতার দরকার। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যা আজকের যুগের সবচেয়ে দুর্লভ জিনিস, কখনো কখনো নিজেকে প্রমাণ করার দরকার পড়ে না। সময় নিজেই সাক্ষ্য দেয় যে কার কি সত্যি ছিল। যদি আপনি চান যে লোকে আপনার সম্মান করুক, তাহলে প্রথমে নিজেকে এতটাই শক্তিশালী বানান যে আপনার অনুপস্থিতিতেও লোকে আপনার জন্য দাঁড়িয়ে যায়। যে লোক অনেক কিছু সহ্য করে যায় তারাই সবচেয়ে বেশি গভীরতা রাখে। তাদের নীরবতার মধ্যেও ঝড় থাকে, শুধু তারা দেখায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ যতক্ষণ না ভাঙে ততক্ষণ সে নিজের আসল শক্তি চিনতে পারে না, আর যখন সে চিনে নেয় তখন দুনিয়া তাকে চিনতে দেরি করে ফেলে। কখনো কখনো মানুষের সবচেয়ে বেশি আঘাত আপনজনের কথায় নয়, তাদের চুপ করে যাওয়াই লাগে। যতক্ষণ প্রয়োজন থাকে ততক্ষণ লোকের সম্পর্ক নিভায়, আর যখন প্রয়োজন ফুরিয়ে যায় তখন স্মৃতিগুলো বোঝা বলে মনে হতে থাকে। সবাইকে খুশি রাখা সম্ভব নয়, তাই জরুরি হলো আগে নিজেকে বোঝা, নিজেকে শান্তি দেওয়া, তবেই তুমি অন্য কাউকে শান্তি দিতে পারবে। আসল সত্যিটা হলো আজকের যুগের লোকে আপনার ভালো হওয়ার সুযোগ নেয় আর আপনার চুপ থাকাকে দুর্বলতা মনে করে। যখন মানুষ নিজের কষ্টের সাথে বাঁচতে শিখে যায় তখন তার কোনো অবলম্বন প্রয়োজন হয় না, সে নিজেই নিজের জন্য গোটা পৃথিবী হয়ে যায়। প্রত্যেক সেই মানুষ যে তোমাকে ভালোত্বে হিংসা করে, আসলে সে তোমার আলোতে নিজেকে দুর্বল অনুভব করে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কখনো কখনো হার মেনে নেওয়ার মধ্যেও জয় থাকে, যখন সেই হার তোমাকে নিজের শান্তি আর অন্যদের খুশি দিয়ে যায়। যারা মন থেকে ভালোবাসে তারা নিজেদের অনুভূতি শব্দে নয়, নীরবতায় প্রকাশ করে, কারণ মনের আওয়াজকে চিৎকার করার দরকার হয় না। যে মানুষ তোমার সামনে বসে তোমার নীরবতা বুঝে নেয়, তার চেয়ে ভালো সঙ্গী এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। মানুষ তখন ভাঙে না যখন ভাগ্য সঙ্গ দেয় না, সে তখন ভাঙে যখন আপনজন বলে দাবি করা কেউ অচেনা মানুষের মতো ব্যবহার করতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, সেই সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর যা কিছু না বলেই বুঝে নেয় আর না জানিয়েই পালন করে। শব্দের প্রয়োজন সেখানে হয় না যেখানে মন জুড়ে যায়। বলার আগে ভেবে নিও, কারণ শব্দ হলো সেই তীর যা ফিরে আসে না, আর দাগ চিরকালের জন্য রেখে যায়। সম্পর্কে ফাটল সময়ের জন্য আসে না, তা তখন আসে যখন মন থেকে বিশ্বাস চলে যায় আর জিভে প্রশ্ন এসে যায়। কখনো কখনো আমরা সব কিছু পেয়ে যাই, তবু মনটা খালি খালি লাগে, কারণ যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ওই সাথেই থাকে না। যারা তোমার চোখের জল বুঝেছে তাদের সাথে নিজের হাসির মুহূর্তগুলো জরুর ভাগ করে নিও, যাতে তাদের বিশ্বাস হয় যে তারা সঠিক মানুষকে সাহারা দিয়েছে। যে মানুষ নিজের কষ্ট লুকিয়েও সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, সেই মানুষ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে একা হয়। কখনো কারোর হাসিকে হালকাভাবে নিও না, হতে পারে সেই হাসি অনেক আঘাতের চাদর। শক্তিশালী সে নয় যে সবাইকে হারিয়ে দেয়, বরং শক্তিশালী সে যে নিজের কষ্টের সাথে লড়াই করতে শেখে। প্রত্যেকের মুখে হাসি থাকে,
কিন্তু প্রত্যেক হাসির পেছনের গল্প সেই জানে যে রাত জেগে বাঁচে। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি তখন আসে যখন তুমি নিজেকে প্রশ্ন করতে শুরু করো, আর উত্তর পৃথিবীর কাছ থেকে নয়, নিজের ভেতর থেকে খোঁজে। কাউকে হারিয়ে ফেলা দুঃখ দেয়, কিন্তু কাউকে কাছে থেকেও হারিয়ে ফেলা সেটা বহুত গেহেরা কষ্ট দেয়, যা শব্দ দিয়ে বোঝানো যায় না। তোমার কাছে সব কিছু থাকতে পারে, কিন্তু যদি শান্তি না থাকে তাহলে তুমি এখনও কিছুই অর্জন করনি। কখনো কখনো নীরবতাকে তার সম্মতি ভেবো না। অনেক সময় মানুষ শুধু এই জন্য চুপ থাকে কারণ তাদের বোঝার মতো কেউ থাকে না। যদি তোমার মন পরিষ্কার থাকে তাহলে তোমাকে প্রত্যেক কথায় সাফাই দেওয়ার দরকার পড়ে না। সময় নিজেই সাক্ষ্য দেয়। জীবন কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, বিশ্বাস করুন। তাই যখনই কাউকে ক্ষমা করতে পারো করে দাও, আর যখনই নিজেকে বদলাতে পারো বদলে নিও। প্রায়শই সেই লোকেরা সবচেয়ে বেশি প্রশ্ন করে যাদের নিজের মনের উত্তর অসম্পূর্ণ থেকে গেছে। প্রত্যেকবার হারিয়ে যাওয়া হার নয়, অনেক সময় নিজেকে খুঁজে পাওয়াও বিচ্ছেদের পরেই হয়। খুশি থাকার জন্য নিখুঁত থাকার দরকার নেই, শুধু এতটাই জরুরি যে তুমি নিজেকে যেমন আছো তেমনভাবে স্বীকার করতে শিখে নাও। যে মানুষ তোমার দুঃখে তোমার সাথে দাঁড়ায় সেই তোমার সাচ্চা সঙ্গী। বাকি সব ভিড়, যারা শুধু তামাশা দেখতে আসে। কিছু কথা বলার দ্বারা নয়, শুধু অনুভব করার দ্বারা বোঝা যায়। যারা মন থেকে জুড়ে থাকে তারা জিভের মুখাপেক্ষী হয় না। ক্ষমা করা কখনো দুর্বলতা নয়, এটা তো সেই মানুষের শক্তি যে কষ্ট দিয়েও সামনের জনকে মানুষ মনে করে। যখন তোমার মন বলে যে আর হিম্মত নেই, তখন ওই পল হয় যখন তোমার আরও শক্তিশালী হওয়া উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক সম্পর্ক শ্বাসের মতো হয়। যতক্ষণ চলে আমরা বাঁচতে জানি, কিন্তু যখন ভাঙে তখন শ্বাস নেওয়াও কঠিন হয়ে যায়। কখনো কখনো কিছু কথা অসম্পূর্ণই ভালো লাগে, তার থেকেও পালিও না, তাকে বোঝো। কখনো কাউকে তার পরিস্থিতি দিয়ে বিচার করো না, কারণ সময় একরকম থাকে না, না তার জন্য না তোমার জন্য। পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো বিশ্বাস, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। কিছু সম্পর্ক আমাদের সারা জীবন নষ্ট করে দেয়, তবুও আমরা সেগুলিকে ছাড়তে পারি না, কারণ আমরা সেগুলিকে মন থেকে গ্রহণ করেছি। তাই তোমার নীরবতাও অনেক সময় অনেক কিছু বলে যায়, শুধু বোঝার মতো লোক চায়। প্রত্যেকবার জয় জরুরি নয়, অনেক সময় হারও তোমাকে এমন শিক্ষা দিয়ে যায় যা সব জয় মিলেও দিতে পারে না। কারোর জন্য অপেক্ষা করা সহজ, কিন্তু সেই অপেক্ষায় নিজেকে ভেঙে পড়া থেকে বাঁচানো খুব কঠিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ নিজের চোখে পড়ে যায় পৃথিবীর নজর আর কোনো পার্থক্য আনতে পারে না। তোমাকে যখন কোনো মানুষ কোনো স্বার্থ ছাড়াই মনে করে, তখন জেনে নিও যে সম্পর্কটা খুব গভীর। সবাইকে খুশি করার চেষ্টা করো না, না হলে নিজেকে হারিয়ে ফেলবে। যে চুপ থেকে সব কিছু সহ্য করে সে দুর্বল নয়, বরং সেই সব থেকে শক্তিশালী, কারণ সে নিজের কষ্টকে শোরগোল হতে দেয়নি। যে সম্পর্কে শুধু প্রয়োজন কথা বলে সেখানে মনুষ্যত্ব দম ছেড়ে দেয়। যখন কেউ তোমার ছাড়াও খুশি থাকতে শুরু করে, তখন বুঝে যেও যে তার খুশিতে আর তোমার জায়গা নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৎ মানুষেরা সময় দেখে নয়, মন দেখে সঙ্গ দেয়, এই কারণেই তারা ভিড়ে মেলে না। কখনো কখনো জীবন আমাদের এমন মোড় দাঁড় করিয়ে দেয় যেখান থেকে কোনো রাস্তা দেখা যায় না, কিন্তু সেখান থেকেই নতুন সফর শুরু হয়। ঝড় যতই তেজ হোক না কেন, ওটা একটা প্রদীপকে নেভাতে পারে, কিন্তু তার শিখার উত্তাপকে ছুঁতে পারে না। যে লোকগুলো তোমার সঙ্গ শুধু তখন দিয়েছে যখন তোমার প্রয়োজন ছিল, তাদের থেকে দূরত্ব বজায় রাখাই ভালো। প্রত্যেক কষ্ট প্রকাশ করা জরুরি নয়, কিন্তু কষ্ট এমন হয় যা শুধু ভেতর থেকে মানুষকে বদলে দেয়। বাড়ি তো ইট দিয়ে তৈরি হয়, কিন্তু ঘর তৈরি হয় সেই ভাবনাগুলো দিয়ে যা দেওয়ালের মাঝে শ্বাস নেয়। অন্যের চোখে কি আছে
এটা ভাবতে ভাবতে মানুষ নিজের চোখে পড়ে যায়। প্রত্যেকবার শব্দে উত্তর দেওয়া জরুরি নয়, কিন্তু নীরবতাও অনেক কিছু বলে যায়। শুধু শোনার মতো বোঝার হতে হবে। যখন মনে সাচ্চাই থাকে আর কর্মে নম্রতা থাকে, তখন কেউই তোমাকে ভাঙতে পারবে না। পরিস্থিতি যতই কঠোর হোক না কেন, যে মানুষ হাসি মুখে দুঃখ সহ্য করে নেয় সে অন্যের কাঁদতে দেয় না। এটাই আসল মনুষ্যত্ব। যদি পৃথিবীর চোখে ভালো সাজার চেষ্টা করো, তাহলে নিজেকে হারিয়ে ফেলবে। আগে নিজের চোখে সৎ হও। জীবনের সবচেয়ে বড় উপলব্ধি এটা নয় যে আপনি কি হয়েছেন, বরং এটা হলো যে আপনি নিজেকে কতটা জেনেছেন। কিছু সম্পর্ক ঋতুর মতো হয়, বদলাতে থাকে, কিন্তু কিছু লোক শ্বাসের মতো হয়, যতক্ষণ আছে জীবন আছে। যে লোকগুলো ভেতর থেকে ভেঙে যায়, প্রায়শই তারাই বাইরে থেকে সবচেয়ে বেশি হাসতে দেখা যায়। যে কথাগুলো আমাদের ঘুমের মধ্যেও বেচান করে দেয়, সেই কথাগুলো জীবন বদলানোর শক্তি রাখে। শুধু সেগুলিকে অবহেলা করো না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষের পরীক্ষা কঠিন সময়ই করে, ভালো সময়ে তো ছায়াও সঙ্গ দেয়। সাচ্চা সম্পর্কের শব্দের প্রয়োজন হয় না, সেখানেও নীরবতা সংবাদ হয়ে যায়। তোমাকে বোঝার মতো একজন মানুষই যথেষ্ট এই পৃথিবীতে, বাকি সবাই তো শুধু তামাশাবিন। কখনো কখনো সবচেয়ে বড় লড়াই নিজের মনের সাথেই হয়, আর জিতলেই শান্তি মেলে। যে তোমাকে বারবার বদলানোর চেষ্টা করে, তার থেকে একটু দূরে থাকতে শেখো। সাচ্চা মানুষ তোমাকে স্বীকার করে বদলায় না। প্রায়শই যে জিনিসগুলো আমাদের পরেশান করে, ওই আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে ওঠে। যেদিন তুমি নিজের জন্য দাঁড়িয়ে যাবে, বুঝে নিও তুমি গোটা পৃথিবীকে পেছনে ফেলে দিয়েছ। যদি চোখে নুন থাকে, তাহলে প্রত্যেক সম্পর্কের মিষ্টতাকে সামলে রাখতে শেখো। কখনো এতটাই জুড়ে যেও না কারোর সাথে যে যখন সে দূরে চলে যাবে, তখন তোমার অস্তিত্বই হারিয়ে যায়। খুশি থাকতে হলে লোকের কথায় ধ্যান দেওয়া বন্ধ করো, আর নিজের কথা নিজের সাথে বলতে শুরু করো। প্রত্যেক অভিজ্ঞতা আয়নার মতো হয়, ওটা তোমাকে তোমার আসল চেহারা দেখায়। যেদিন তুমি নিজের ভেতরের শান্তির সাথে জুড়ে যাবে, সেদিন বাইরের কোনো জিনিস তোমাকে অশান্ত করতে পারবে না। কেউ তোমার খবর না নিলে এটা দুঃখ নয়। দুঃখ তখন যখন তোমার সামনে থেকে কেউ তোমার কষ্টকে অবহেলা করে। যে মানুষের মন পরিষ্কার, তার চেহারা কখনো মুখোশ পড়ে না, সে নিজের সততা দিয়েই ঝলমল করে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সবচেয়ে বড় শিক্ষা তখন পাওয়া যায় যখন বিশ্বাসযোগ্য লোক ধোঁকা দিয়ে যায়। সেখান থেকেই আত্মজ্ঞান শুরু হয়। কখনো কারোর নীরবতাকে তার দুর্বলতা মনে করো না। এই নীরবতাই ঝড়ের আগে সতর্ক বার্তা। যে সম্পর্কের শিকড় ভাবনায় থাকে, সেখানে দূরত্ব কোনো মাইনে হতে পারে না। যোগাযোগ মন দিয়ে হয়, দূরত্ব দিয়ে নয়। কখনো কাউকে এতটাই চেও না যে তোমার নিজের পরিচয় তাই তার মধ্যে হারিয়ে যায়। যখন ভেবে নেবে যে আর সহন করা যাবে না, তখন আর একটু সহ্য করে নিও। প্রায়শই সেখান থেকেই বদলের শুরু হয়। যাকে হারানোর ভয় থাকে না, সেই সবচেয়ে শক্তিশালী হয়ে যায়। মানুষের পরিচয় তার শব্দে নয়, তার ব্যবহারে হয়। কারণ শব্দ তো মিথ্যেও বলতে পারে। অন্যের সাথে তুলনা করে যে বাঁচে, সে কখনোই সুখী হতে পারে না। সুখ তখন যখন তুমি নিজের যাত্রাতেই সন্তুষ্ট। কিছু কথা সময়ের সাথে বদলায় না, শুধু আমরা সেগুলিকে স্বীকার করতে শিখে যাই। যে নিজের দুঃখকে হাসিতে লুকিয়ে ফেলে, বুঝে নিও সেই মানুষই সবচেয়ে সুন্দর আত্মা। কথার ওজন তখন মেহসুস হয় যখন সম্পর্কে নীরবতা নেমে আসে। প্রায়শই যাদের কাছে আমরা সবচেয়ে বেশি আশা করি, তারাই আমাদের সবচেয়ে বেশি ভাঙে। অন্যের খুশিতে নিজের অংশ খোঁজা, এটাই তো সাচ্চা প্রেম। কেউ তোমার কতটা খেয়াল রাখে, এটা শব্দে নয়, সময় দেওয়ার মাধ্যমে বোঝো। জীবনের সবচেয়ে দামি কামাই সেই মানুষগুলো যারা
তোমার না বলা সত্ত্বেও তোমার হাল বুঝে যায়। যে লোকগুলো চুপচাপ তোমার জন্য কিছু করে যায় তাদের কখনো অবহেলা করো না। তারা দৌলত নয়, দৌলতের চেয়েও ওপরে। প্রত্যেকবার নিজেকে বোঝানোটাও ক্লান্তিকর, তাই কখনো কখনো নিজেকেও বলো, ঠিক আছে, আজ একটু ভেঙে পড়তে দাও। যে মানুষ নিজের চোখে পড়ে যায় পৃথিবীর সমস্ত তারিফও তাকে বাঁচাতে পারে না। যাদের আমরা নিজেদের সব কিছু মনে করি অনেক সময় তারাই আমাদের এহসাস করায় যে আমরা তাদের জন্য কিছুই ছিলাম না। সম্পর্ক যখন শব্দে নয় ভাবনায় তৈরি হয় তখন কোনো দূরত্ব আমাদের ভাঙতে পারে না। সেই লোকগুলো অমূল্য যারা তখনও তোমার সঙ্গ দেয় যখন তোমার কাছে তাদের দেওয়ার মতো কিছুই থাকে না। কখনো কারো হাসির পেছনে লুকানো কষ্ট বুঝতে শেখো, কারণ প্রত্যেক হাসি খুশি নয়। যে মানুষ সবাইকে হাসায় তারাও কাঁদার অধিকার আছে, শুধু সে দেখতে চায় না। পৃথিবীর ভিড়ে যদি কেউ তোমাকে শান্ত মেহসুস করায় তাহলে তাকে কখনো হারতে দিও না। প্রত্যেক মানুষের গল্প একটা এমন পাতা থাকে যা সে কখনো কাউকে পড়তে দেয় না। কখনো কখনো সবচেয়ে বেশি তকলিফ সেখানে হয় যেখানে সবচেয়ে বেশি শান্তির আশা থাকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সৎ মানুষেরা নিজেদের উপস্থিতি শোরগোল করে না, তারা নীরবতায় অনেক কিছু বলে যায়। যে বিনা শর্তে তোমার সাথে থাকে সেই তোমার জীবনের আসল পুঁজি, বাকি সব ঋতুর মতো বদলে যায়। যেদিন তুমি নিজের চোখে জল দিয়ে মুস্কুরাবে সেদিন পৃথিবীও তোমার কষ্টকে সেলাম করবে। কিছু সম্পর্ক এমন হয় যেগুলো পালন করতে গিয়ে আমাদের নিজেদেরকে অনেকবার ভাঙতে হয়, আর তারপরেও সেই সম্পর্ক ভেঙে যায়। নিজেকে হারিয়ে যদি কাউকে পেতে হয় তাহলে বুঝে নিও সে তোমার কাবিল ছিল না, কারণ সাচ্চা সম্পর্ক হারিয়ে নয় থেকে তৈরি হয়। পৃথিবীর সবচেয়ে কঠিন সিদ্ধান্ত সেগুলি হয় যেখানে মন বলে রুখো আর আত্মা বলে আর নয়। সাচ্চা মানুষ সে নয় যে কখনো পড়েইনি, বরং সে যে প্রত্যেকবার আবার উঠে দাঁড়িয়েছে। অনেক সময় জীবন তোমাকে সবচেয়ে গভীর অন্ধকারে এই জন্য নিয়ে যায় যাতে তুমি নিজের আলো নিজেই দেখতে পারো। যখন তুমি নিজের চোখের জল কাউকে দেখাতে চাও না তখন ভেবো না যে তুমি দুর্বল, তুমি তখন সবচেয়ে বেশি শক্তিশালী। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কেউ যতই ভালো হোক না কেন, যদি সে বারবার তোমাকে ভাঙতে থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়াই সবচেয়ে বড় প্রেম। নিজের জন্য সময়ের সাথে লোক নয়, তাদের চেহারা বদলায়। আসল বদল তো তখন দেখা যায় যখন পরিস্থিতি বদলায়। অনেক সময় আমরা আপনজনদের খুশি রাখতে গিয়ে নিজেকে দুঃখী করে ফেলি, আর সেই আপনজনেরাই আমাদের এটা বলে ছেড়ে যায় যে তুমি বদলে গেছো। কখনো কারো নীরবতাকে হালকা নিও না, এটা সেই ঝড়ের নিশানি যা বলে এবার ধৈর্য শেষ হয়ে গেছে। যে নিজের দুঃখ অন্যের থেকে লুকিয়ে রাখে সে প্রায়শই সবার জন্য সবচেয়ে বড় সাহারা হয়। যাদের তুমি প্রত্যেকবার ক্ষমা করো তারা তোমাকে মজবুরি নয় বোকা বুঝতে শুরু করে, আর এটাই সবচেয়ে বড় ভুল। কখনো কারোর জন্য এতটাও বদলাও না যে যখন সে চলে যাবে তখন তোমাকে নিজেকে চিনতেও সময় লাগে। নিজের ভেতরের আগুনকে এতটাই নিভিয়ে দিও না যে একদিন যখন তোমাকে জ্বলতে হবে তখন তুমি ছাড়া আর কিছুই হবে না। যে মানুষ প্রত্যেককে খুশি করার চেষ্টা করে সে প্রায়শই নিজে সবচেয়ে বেশি একা থেকে যায়। সব সময় সেই লোকগুলো থেকে দূরে থাকো যারা তোমার জখমে মলম নয় নুন ছিটিয়ে দেয় আর তারপর হাসে। কখনো কখনো সম্পর্ক এমন মোড়ে এসে যায় যেখানে না সঙ্গ ছাড়া যায় না পালন করা যায়, শুধু সহ্য করা যায়। যদি কারো তোমাকে প্রয়োজন শুধু নিজের স্বার্থের জন্য হয় তাহলে বিশ্বাস করো তুমি তাদের জন্য কখনো খাস ছিলে না। যাদের তুমি নিজের চেয়ে বেশি চেয়েছো তারাই প্রায়শই তোমাকে সবচেয়ে বেশি কম বোঝে, আর এটা শেখার পরেই মানুষ শক্তিশালী হয়। যখন
মানুষ নীরবতা কথা বলতে শুরু করে, তখন বুঝে নিও সে অনেক কিছু সহ্য করে ফেলেছে আর এখন বলার জন্য কিছুই বাকি নেই। যে মানুষ নিজের কাছে শব্দের চেয়ে বেশি ভাবনা থাকে, সেই সবচেয়ে বেশি ভাঙে। কারণ পৃথিবী ভাবনায় নয়, লাভ দেখে। কখনো কখনো আমরা যাদের নিজেদের সবচেয়ে বড় সাহারা মনে করি, তারাই একদিন আমাদের এমনভাবে ফেলে দেয় যে উঠতে বছর লেগে যায়। সম্পর্ক যখন মজবুরি হয়, তখন সেখানে আপনত্ব নয়, শুধু সহন শক্তি বেঁচে থাকে, আর সেটাই ধীরে ধীরে সব শেষ করে দেয়। কিছু কথা আমরা এজন্য বলি না কারণ আমাদের ভয় নয়, পরোয়া থাকে যে সামনের জন ভেঙে না পড়ে। পৃথিবীর সবচেয়ে বড় পীড়া তখন হয় যখন আপনি কাউকে হারান না, কিন্তু সে ভেতর থেকে আপনার জন্য শেষ হয়ে গিয়েছে। যেদিন আপনি নিজের সাথে সাচ্চা সম্পর্ক তৈরি করে নেন, সেদিনই পৃথিবীর সমস্ত ছুটে সম্পর্ক থেকে মুক্তি পেয়ে যান। যে মানুষ প্রত্যেকবার আপনার ভুলের উপর চুপ থেকেছে, সে তখন সবচেয়ে খতরনাক হয়ে যায় যখন সে প্রথমবার কথা বলে, কারণ তখন সে সব কিছু শেষ করে ফেলেছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন, পৃথিবীতে দুই ধরনের লোক হয়, এক যারা তোমার জখম দেখে অবাক হয়, আর দুই যারা না বলা সত্ত্বেও মলম লাগায়। সারা জীবন কষ্ট শেখায়, তখন কোনো বই কাজে আসে না, শুধু একটা শান্ত কোণা দরকার হয় যেখানে চোখ ভেজানো যায়। বন্ধুরা, যখন লোকে আপনার নকল করতে শুরু করে, তখন বুঝে নেবেন যে আপনি জীবনে সফল হচ্ছেন। এটা তো যার যার ভাগ্য। কেউ ভালোবাসার মানুষ পায়, তো কেউ ভাব খাওয়ার মানুষ পায়। আমরা তো হাসি অন্যদের হাসানোর জন্য, না হলে এমন ক্ষত আছে যে ঠিকমতো কাঁদাও যায় না। মানুষ সুন্দর মুখের খোঁজ করে, যদি সুন্দর মন খুঁজতো তাহলে কখনো ধোঁকা পেত না। পৃথিবীতে সবচেয়ে দ্রুত গতি হলো দোয়ার, যা হৃদয় পৌঁছানোর আগেই ঈশ্বরের কাছে পৌঁছে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সময় কখন বদলে যাবে তা আমরা জানি না। না হলে যে রামকে রাতে রাজ্য পাওয়ার কথা ছিল, তাকে সকালে বনবাস যেতে হতো না। আপনি যতই ভালো মানুষ হন না কেন, আপনি সব সময় কারো না কারোর গল্প খারাপ অবশ্যই হবেন। যার কোনো গ্যারান্টি নেই, তার নাম জীবন, আর যার পুরো গ্যারান্টি আছে, তার নাম মৃত্যু। অন্যায়ের উপর নির্ভরশীল মানুষেরা কখনো সুখী হতে পারে না। তাই এমন যোগ্য হন যাতে নিজের প্রয়োজন ও ইচ্ছা নিজেই পূরণ করতে পারেন। কাউকে নিজের এতটাও সময় দেবেন না যে সময় এলে সে আপনার গুরুত্বই ভুলে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে আপনাকে বোঝে এবং সময় এলে আপোষও করে, তার চেয়ে ভালো জীবনসঙ্গী আর কেউ হতে পারে না। যে মানুষ নিয়ম তৈরি করে আজকের কাজ আজই করবে, দেখবেন সেই মানুষ একদিন গোটা পৃথিবীকে রাজত্ব করবে। জীবনে যখন ধোঁকা পাবেন, তখন হতাশ হবেন না, বরং শুকরিয়া জানান যে এক দ্বিচারী মানুষের হাত থেকে রেহাই পেলেন। আমরা দাবা খেলার শৌখিনই ছিলাম না, তাই সে চালের পর চাল দিতে থাকলো, আর আমরা সম্পর্ক নিভাতে থাকলাম। আমার ভালো লাগে সেই সব মানুষের সাথে কথা বলতে যারা আমার কিছুই লাগে না, কিন্তু তবুও আমার অনেক কিছু। অন্তত তারা নিজের হওয়ার ভ্রান্ত চেষ্টা করে না। লোকেরা মন্দিরের পুরোহিতের সাথে দেখা করার জন্য অধীর হয়ে থাকে। আমরা দোয়া নিয়ে বাইরে বসা ভিড় থেকে ফিরে এলাম। মানছি যে অন্যদের তুলনায় আমি বেশি কিছু পাইনি, কিন্তু নিজেকে পতন থেকে সামলে রেখেছি, এটাই আমার সবচেয়ে বড় জয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তাই করুন যা ভালো লাগে। জীবন আপনার অন্য কারণ নয়। ভরসা করা আমাদের বড় ভুল ছিল, আর ভরসা ভাঙা তোমার। এই পৃথিবী পায়ে থাকলে ভালো লাগে, আর পরিবারের সাথে থাকলে ঈশ্বর
ভালোটা কেড়ে নিয়ে সেরাটা দেয়। এটা আমি তোমার সাথে দেখা করে জেনেছি। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখতে পান তাহলে তাকে বোঝান, আর যদি সবার মধ্যে ত্রুটি দেখতে পান তাহলে নিজেকে বোঝান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনের সব জায়গায় টাকা কাজে আসে না। অনেক জায়গায় মানুষের সাহারাও খুব জরুরি হয়। নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে যে হারাবে সে সবসময় আফসোস করবে, আর যে পাবে সে কখনো নারাজ হবে না। কর্মের থাপ্পড় থেকে কেউ বাঁচতে পারেনি। যে যেমন করেছে সে তেমনটাই ফল পেয়েছে। যখন কেউ আপনাকে উস্কানি দেওয়ার চেষ্টা করে তখন চুপ থাকার আনন্দই অন্যরকম। জীবনে যদি কিছু বড় করতে হয় তাহলে হারের ভয় ছাড়তে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, অজুহাত সেই সব মানুষের জন্য যারা সফল হওয়ার কোনো কারণ খুঁজে পায় না। একটা হালকা যত্ন সম্পর্ককে টিকিয়ে রাখে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, খারাপ সময় আমার হাতে ছেড়ে দাও, আর ভালো সময় যখন আসবে তখন আমার সাথে সম্পর্ক তৈরি করতে এসো না। নিজের লোক আপনিতেই হয়ে যায়, কাউকে বলে নিজের লোক বানানো যায় না। আমরা শুধু সম্মান করতে নয়, সম্মান কাটতেও জানি। ভরসা করা আমাদের বড় ভুল ছিল, আর ভরসা ভাঙা তোমার। এই পৃথিবী পায়ে থাকলে ভালো লাগে, আর পৃথিবীর সাথে থাকলে ঈশ্বর ভালোটা কেড়ে নিয়ে সেরাটা দেন। এটা আমি তোমার সাথে দেখা করে জেনেছি। যদি কারোর মধ্যে কোনো ত্রুটি দেখতে পান তাহলে তাকে বোঝান, আর যদি সবার মধ্যে ত্রুটি থাকে তাহলে নিজেকে বোঝান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কাউকে বলে নিজের বানানো যায় না। আমরা শুধু সম্মান করতে নয়, সম্মান কাটতেও জানি। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ্ গীতা এক সমুদ্র সমান, তাই একটি ভিডিওতে সম্পূর্ণটা বিশ্লেষণ করা সম্ভবই নয়। তাই আজকের এই ভিডিওতে এতটুকুই বলে রাখলাম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে সঙ্গে আত্মীয় বন্ধুবান্ধবদের ভিডিওটি শেয়ার করে সবার চিন্তা ভাবনায় পরিবর্তন আনুন। আজ এই পর্যন্ত, আবারও আসবো পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।